আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন। আজকের পর্বে আমাদের রেসিপিটি হলো রুই মাছের পেটি ভুনা। এইভাবে রুই মাছের পেটি ভুনা করলে খেতে অসম্ভব ভালো লাগে। এক নিমেষেই ভাত শেষ করে নেওয়া যায়। রেসিপিটি খুব অল্প সময়ে তৈরি করে নেওয়া যায়। রুই মাছের পেটি ভুনা রেসিপিটি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলায় বসিয়ে দিচ্ছি একটি কড়াই। এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটি ভালোভাবে গরম করে নিতে হবে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটির কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আমরা নাড়াচাড়া করে নিব। দিয়ে দিচ্ছি গুঁড়ো মরিচের গুঁড়ো 1.5 টেবিল চামচ, হলুদের গুঁড়ো 1 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়ো 1/2 টেবিল চামচ, স্বাদ অনুযায়ী লবণ, জিরের গুঁড়ো 1 টেবিল চামচ। মশলাটি যেন না পুড়ে যায় সেজন্য দিয়ে দিচ্ছি অল্প করে পানি। পানি দিয়ে মশলাটি ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটি নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি কাঁচামরিচের পেস্ট এবং টমেটো কুচি। এখানে আমরা 8 থেকে 9টি কাঁচামরিচ পেস্ট করে নিয়েছি। 2টি টমেটো কুচি কুচি করে কেটে নিয়েছি। ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটি যখন ভালোভাবে কষানো হয়ে যাবে এর মধ্যে আমরা দিয়ে দিব রুই মাছের পেটি। রুই মাছের পেটিগুলো আমরা ছোট ছোট করে পিস করে নিয়েছি। এইভাবে পিস করে নিলে ভেতরে মশলা খুবই ভালোভাবে ঢোকে এবং খেতেও ভীষণ ভালো লাগে। উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পর ঢেকে রেখে দেব 3 মিনিটের জন্য। চলে আসলাম 3 মিনিট পর। ঢাকনাটি উঠিয়ে উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি অল্প করে পানি। পানি দেওয়ার পর ঢেকে রেখে দেব 5 মিনিটের জন্য। চলে আসলাম 5 মিনিট পর। ঢাকনাটি আমরা উঠিয়ে নিচ্ছি। ঢাকনাটি উঠিয়ে নেওয়ার পর খুন্তির সাহায্যে উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করে নেওয়ার পর আবারও আমরা ঢেকে রেখে দেব। চলে আসলাম 2 মিনিট পর। ঢাকনাটি উঠিয়ে আমরা নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নেওয়ার পর আবারও ঢেকে রেখে দিতে হবে। চলে আসলাম 3 মিনিট পর। ঢাকনাটি উঠিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। রুই মাছের পেটি ভুনা প্রায় তৈরি করা হয়ে গিয়েছে। এর মধ্যে আমরা দিয়ে দিব তাজা টাটকা ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দেওয়ার পর নাড়াচাড়া করে মিক্সড করে নিচ্ছি। আমরা 1 থেকে 2 মিনিট পর চুলাটি অফ করে পরিবেশন করে নেব। তৈরি হয়ে গেল মজাদার রুই মাছের পেটি ভুনা। এইভাবে রুই মাছ পেটি ভুনা করলে বাসায় সবাই খেতে অনেক বেশি পছন্দ করবে। আমাদের এই রুই মাছের পেটি ভুনা রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন কমেন্টের মাধ্যমে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের পর্বে আমরা এখানেই বিদায় নিচ্ছি গাইস। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।